আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া ইযা সা'আলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দা'ওয়াতাদ দা'i ইযা দা'আন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিয়ু'মিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। قال النبي صلى الله عليه وسلم من صام رمضان ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহ। যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা জানি এবং আলোচনায় শুনলাম, নবীর নামাজ দেখতে চাও তবে বংশাল মসজিদে যাও। আরো বাড়িয়ে বলা যায়, নবীর সহি সুন্নাহ দেখতে চাও বংশাল মসজিদে যাও। পারস্পরিক মহব্বত ভালোবাসা দেখতে চাও, এটার জন্যও বাকিটা আপনারা বলতে পারেন, বংশাল মসজিদে যাও। শুধু নামাজি নয়, যে নামাজিরা অন্যান্য সমাজের আলেমদের চাইতেও দক্ষ যোগ্য, এরকম মুসল্লি যদি দেখতে চাও, কোথায় যাও? বংশাল মসজিদে যাও। বলি আলহামদুলিল্লাহ। দাওয়াত এবং তাবলীগের কাজে যুবক যদি দেখতে চাও, তাহলেও তুমি কোথায় যাও? বংশাল বড় মসজিদে যাও। জমিয়তে আহলে হাদিস দেখতে চাও, বংশাল মসজিদে যাও। যে যেভাবেই দাওয়াতি কাজ করুন না কেন, আমরা সকলেই এক অভিন্ন, এক মহব্বতের সূত্রে বাঁধা। কথা ঠিক না বেঠিক? বলি আলহামদুলিল্লাহ। আমার ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা বংশাল মসজিদ। আমার বেড়ে ওঠার জায়গা বংশাল মসজিদ। যখন আমি বারান্দার ওই সাদা শ্বেত পাথরের উপরে আজকেও আসরের সালাত আদায় করতেছিলাম, আমি ফিরে গিয়েছিলাম ৭৬ সালে। কারণ সেই সময় আমার আব্বা হুজুর আমাকে নিয়ে এসে এই মাদ্রাসায় মোহাম্মদে আরাবিয়ার সূচনা লগ্নে শায়েখ আল্লামা মুনতাসির আহমদ রহমানীর হাতে আমাকে তুলে দিয়েছিলেন। হিসাব করলে সময় একবারে কম হয় নাই। ৭৬, ওদিকে ২৫ বছর, আর এদিকে ২৫ বছর, তার মানে ৫১ বছর আমার শৈশব এখানে। তখন থেকে এটি কেন্দ্রীয় মসজিদ, সারা বাংলাদেশের প্রাণ একত্রিত হওয়ার মসজিদ, ভালোবাসার মসজিদ, ভালো লাগার মসজিদ। আজকে যখন শুনলাম যে এখানে ইফতারের আয়োজন এসে পড়েছি, তার মানে দাওয়াত দিতে হয়তো অনেক আলেমুল আমাদের নামের ভিড়ে, অথবা আমার ব্যস্ততার কারণে একটু বগুড়ায় থাকি, যাত্রাবাড়ি আসলাম। আমাদের সম্মানিত মোহতারাম বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সভাপতি মহোদয়ের সাথে সময় কাটাতে কাটাতে আমাদের কিছু বোর্ডের কাজ ছিল। উনি যখন বললেন বংশাল যাব, আমিও বললাম যাব। কারণ বংশাল যেমন সারা বাংলাদেশের হাট, আমাদেরও ভালোবাসার হাট। সবচেয়ে ভালো লাগার বিষয়, এই যে দেখেন এই পাশে যারা আছেন একদল আলেম ওলামা, আপনারা যারা আছেন আমাদের দিনী ভাই, আজকে একসাথে বসে ইফতার করব। এর চাইতে ভালো লাগার, এর চাইতে খুশির, এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে? একটু কথা বলেন, কে কে আছে এখানে? আমাদের শেখ আবু হানিফ, যিনি এই মসজিদের খতিব, ডক্টর হাফেজ রফিক, আমাদের শেখ হেসানুল্লাহ, আমাদের ইসরাফিল তো আছেই, আর আমাদের সর্বজন শ্রদ্ধেয় ডক্টর আবদুল্লাহ ফারুক, আমাদের হাফেজ সেলিম ভাই, আমাদের আজকের সম্মানিত সভাপতি হাফেজ আইয়ুব ভাই, আমাদের হাজী হাসমত আলী ভাই, তারপরে অনেকে ওই যে আমাদের ডাক্তার এই তোরশেদ আলম মুর্শেদ ভাই, এই পাশে একদল আলেম ওলামা, এই পাশে আমরা সাধারণ মুসল্লিরা আজকে একসাথে বসে একটা ভালোবাসার বন্ধনে, একটা সম্প্রীতিতে আবদ্ধ হয়ে আমরা ইফতার করব। বলি ফেলি না আলহামদুলিল্লাহ। রমজান মাসের হাজার খানেক নাম আছে, জানেন কি? শত নাম তো এর ফজিলতের বর্ণনায় আসে। সবরের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, দয়ার মাস, দানের মাস, নামাজের মাস, রোজার মাস, বন্ধুত্বের মাস, ভালোবাসার মাস। বলতে থাকবো, কয় মিনিট চলবে?
কেউ যদি রোজার মাসের ফজিলত আঙ্গুলে গণনা করে বর্ণনা করেন, আমি বলবো থামেন, আপনার বলা ভুল হচ্ছে। কারণ আল্লাহ থামিয়ে দিয়েছেন ফেরেশতাদেরকে, বলি না সুবহানাল্লাহ। রহস্যটা ভাঙিয়া বলা দরকার। সব নেকি ফেরেশতারা আল্লাহর হুকুমে লেখেন। নেকিটা করার পরে বান্দার নেকির নামের পাশে 1 বসান। আল্লাহর দিকে তাকিয়ে থেকে ফেরেশতারা বলে, আল্লাহ আর কিছু লিখবো? আল্লাহ বলেন 10 লেখো। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে, আল্লাহ কলম বন্ধ করবো? বলে থামো, ওর মনের একটু ভাবসাবটা আমি বুঝে নেই, ওর ইখলাস, ওর তাকওয়া, আমার প্রতি তার আন্তরিকতা, ঈমান, মহব্বত, এগুলো দেখে আল্লাহ বলেন 10কে 70 বানায় দাও। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে, আল্লাহ খাতা বন্ধ করবো? বলে না, ওর এই ইবাদতের ভিতরে একটা প্রচন্ড রকমের ইখলাস আছে। রাস্তা দিয়ে যাচ্ছিল, নিজের পানি পিপাসা লেগেছিল, কুয়ার কাছে গেল, নিজের পায়ের জুতা খুলে পানি ওই যে পান করলো। তারপরে একটা পিপাসার্থ কুকুর দেখে মনে মায়া হলো, আল্লাহ একে তুমি বানিয়েছো, আল্লাহ আমাকেও তুমি বানিয়েছো, ও পিপাসার্থ, ওকে একটু পানি পান করাই। কি বিশুদ্ধ মনের পরিচয়, কথা বলেন ঠিক কিনা? কুকুরকে পানি খাওয়ানোর ঘটনা আছে না? এটা এখানে কাউকে দেখানোর জন্য করেছে? কথা বলেন, কাউকে দেখানোর জন্য করেছে? ওখানে কোনো সাক্ষী ছিল? বা মানুষ বলবে, আরে তুমি কত ভালো মানুষ যে তুমি একটা কুকুরকে পানি পান করেছে? কেউ নাই। সে পানিটা পান করিয়েছিল কার ভালোবাসায়? কথা বলি, কার ভালোবাসায়? আল্লাহর ভালোবাসায়। আল্লাহ মন দেখেন, আল্লাহ হৃদয় দেখেন, আল্লাহ কি দেখেন? অন্তর দেখেন। রোজা রাখি কার জন্য? জোরে আওয়াজ করে বলেন, না খেয়েছি কার জন্য? এই সবকিছু মন্দ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছে কার হুকুমে? জোরে বলি, কার হুকুমে? এটা কার ভালোবাসার জন্য? আল্লাহর ভালোবাসার জন্য। আল্লাহ ভালোবাসা তার বান্দাকে যেমন দেন, আল্লাহ ভালোবাসা তার বান্দার কাছ থেকেও পেতে চান। খুশি হয়ে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে কত ভালোবাসেন, আল্লাহ আমাদেরকে কত ভালোবাসেন, আল্লাহ আমাদেরকে কত ভালোবাসেন। আসমান জমিন সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন কুন ফায়াকুন দ্বারা সৃষ্টি করেছেন। ইজা আরাদাল্লাহু শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। বিশাল আসমান, সপ্ত আসমান, পাহাড় পর্বত, নদী নালা, সাগর, বৃক্ষ, তরুলতা, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু সৃষ্টি করেছেন কুন ফায়াকুন দিয়ে। রব্বুল আলামিন যত জীবজন্তু সৃষ্টি করেছেন সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন ওই যে কুন ফায়াকুন দ্বারা সৃষ্টি করেছেন। স্থলচর প্রাণীর ভিতরে সবচাইতে বড় প্রাণী হাতি, পানির ভিতরে সবচাইতে বড় প্রাণী তিমি। একটা তিমি মাছের উপরে একটা হাতিকে যদি রাখা হয়, হাতের উপরে বসা একটা মাছির সমতুল্য মনে হয়। জোরে বলে সুবহানাল্লাহ। কোটি কোটি তিমি মাছ রব্বুল আলামিন সাগরে সৃষ্টি করেছেন শুধুমাত্র কুন ফায়াকুন দ্বারা। আর আল্লাহ আপনাকে, আমাকে, আমাদের প্রথম মানব আদমকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার নিজ হাতে বানিয়েছি। সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ কি কোন ফায়াকুন দ্বারা সৃষ্টি করেছেন? কথা বলেন না কেন? আল্লাহ নিজে বলেছেন, আমি আমার হাত দিয়ে সৃষ্টি করেছি। তারপরে তিনি নিজে ফু দিয়ে আমাদের রূহ আমাদের ভিতরে প্রবেশ করিয়েছেন। আমাদের জন্য দয়াময় আল্লাহ, রহমান রাহিম, দয়াময়, বলি না সুবহানাল্লাহ। সেই আল্লাহ আমাদের জন্য জান্নাত উইদ্দাত, আমি আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার সৎ বান্দাদের জন্য জান্নাত বানিয়ে রেখেছি। এমন কোন চোখ নাই যা দেখেছে, এমন কোন কান নাই যা শুনেছে, এমন কোন হৃদয় নাই যা ভাবতে পারে, কল্পনা করতে পারে। জান্নাত কত সুন্দর, জান্নাত কত দামি, জান্নাত কত মহামর্যাদাপূর্ণ। আল্লাহ সেই জান্নাত আমাদের জন্য বানিয়ে রেখেছে। কিন্তু আমরা শয়তানের প্ররোচনায়, শয়তানের ধোকায় পড়ে আমরা মাঝে মাঝে আল্লাহকে ভুলে যাই। আমরা পথ হারিয়ে ফেলি। পথের মাঝে আমরা পথ হারিয়ে আমরা কখনো কখনো অন্ধকার কাঁটা অথবা বিপদের দিকে ধাবিত হই। রব্বুল আলামিন আমাদেরকে এত ভালোবাসেন, আমরা যেন জাহান্নামী না হই, আমরা যেন দুজকে না যাই, আমরা যেন আগুনে না পড়ি। রব্বুল আলামিন সেজন্য আমাদের উপরে দয়া করে, মেহেরবানি করে এমন একটা ব্যবস্থা করে দিলেন যে মাসের নাম হলো রমাজান কারীম। জোরে বলেন আলহামদুলিল্লাহ। যে রমজান মাস পেল সে জান্নাতি পেয়ে গেল। কেননা রমজান মাসে তো জান্নাতের দরজা খোলা, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ। যে রমজান মাস পেল সে তো আল্লাহর এই রমজানকে যদি সম্মান করলো, মান সামা রমাজানা ঈমানান, ঈমানের সঙ্গে যে ব্যক্তি রমজান রোজা রাখবে, আল্লাহ তার জীবনের পিছনের 11 মাসের যত গুনাহ সে করেছে ক্ষমা করে দিবে। রমজান মাসের সিয়াম পালনের বিনিময় আল্লাহ ফেরেশতাদের বলেন, এই ফেরেশতারা রমজানের পুরস্কার তোমরা লিখবা না।
ফেরেশতারা তাকিয়ে থাকে আল্লাহর দিকে, ও আল্লাহ তোমার এই বান্দা তোমার জন্য রোজা রেখেছে, আমরা কি তার নেকি লিখবো? আল্লাহ বলেন নো নো নো, রোজাদারের নেকি তোমরা লিখবে না, আমি আল্লাহ আমার জন্য বান্দা রোজা রেখেছে, সুতরাং আমি আল্লাহ নিজে তার পুরস্কার দেব। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, কথা বেশি বলার সুযোগ নেই, অল্প কয়েক মিনিট সময় আছে। রমজান মাসের অসংখ্য নামের ভিতরে একটা নাম আছে শাহরুল মুওয়াসাত। মুওয়াসাত শব্দের অর্থ হলো সম্প্রীতি, ভালোবাসা, বন্ধুত্ব। আল্লাহ আমাদেরকে ভালোবেসে রমজান উপহার দিয়েছেন আমরা যেন মুক্তি পাই। আমাদেরকে আল্লাহর প্রতি ঈমান, ইয়াকিন, ভালোবাসায় সুদৃঢ় বিশ্বাস এবং ইয়াকিন নিয়ে রমজানের রোজাগুলো পালন করা দরকার। প্রস্তুত? জোরে বলেন ইনশাআল্লাহ। আর এই ভালোবাসা ইখলাসের প্রমাণ হলো না আমি কোনো পাপে যাব না, আমি আল্লাহর কোনো আদেশ অমান্য করব না, আমার আল্লাহ যেভাবে সিয়াম পালনের নির্দেশ দিয়েছে আমি সেইভাবেই সিয়াম পালন করব, আমি আমার আল্লাহকে খুশি করব, আমার আল্লাহ যেভাবে নির্দেশ দিয়েছেন আমি সেভাবে চলবো। এটাই আমাদের প্রতিজ্ঞা। বলুন আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আমরা আল্লাহর কাছ থেকে পুরস্কার নেব। কোন গেট দিয়ে প্রবেশ করে? না, সাধারণ কোনো দরজা দিয়ে নয়। আল্লাহ আমাদের জন্য বানিয়ে রেখেছে রাইয়ান নামক গেট, লা ইয়াদখুলহু ইল্লা সায়েম। সেখানে শুধু রোজাদাররা প্রবেশ করবে আর আমাদেরকে আহলান সাহলান বলে স্বাগত জানাবে আল্লাহর সেই সম্মানিত ফেরেশতাগণ। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই ভালোবাসার মাসে আমরা ভালোবাসা দেখাবো নবীর সুন্নাহর প্রতি। নবীর সুন্নাহর প্রতি মনে থাকবে রাসূল যেভাবে সালাত আদায় করেছেন আমরা সেইভাবে সালাত আদায় করব। রাসূল যেভাবে তারাবি পড়েছেন আমরা সেইভাবে তারাবি পড়ব। বংশালের যুবক এবং এই তাবলীগ শাখা যাদেরকে আমার অত্যন্ত ভালো লাগে, মাঝে মাঝে এরা মোরলপাড়া বেড়াইতে চলে যায়, আমার এই ভাইয়ের নেতৃত্বে আমি গলায় জড়িয়ে ধরে আমরা সবাই এক অভিন্ন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের এটা তাবলীগ শাখা। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের বাইরেও যদি আমাদের অন্য ভাইরা যারা তাবলীগ করে, আমি বলে যাচ্ছি আমরা সবাই এক অভিন্ন, আমরা এক পতাকা তলে ঐক্যবদ্ধ। আমাদের নামাজ এক, আমাদের আকীদা এক, আমাদের ঈমান এক, আমাদের নবী এক, আমাদের তারাবি এক, আমাদের ওই যে সেই বেতের এক, আমাদের মধ্যে কোনো বিভেদ নাই। জোরে বলে আলহামদুলিল্লাহ। আপনারা যে যে নামে দাওয়াতি কাজ করুন না কেন, আহলে হাদিস তাবলীগ ইসলাম দাওয়াতি কাজ করতেছে আলহামদুলিল্লাহ, প্রকাশনার মাধ্যমে দাওয়াতি কাজ করতেছে আলহামদুলিল্লাহ, আমার চাচাজি নওয়াব হাজী সাহেবের মাধ্যমে বেশ কিছু দিনী ভাইয়েরা দাওয়াতি কাজ করতেছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস সারা বাংলাদেশে একা একা দাওয়াতি কাজ চালিয়ে যেতে পারবে না। সুতরাং এই বন্ধুত্ব, রমজান মাস যে বন্ধুত্বের আহ্বান, সম্প্রীতির মাস, এই সম্প্রীতি আমরা প্রতিষ্ঠিত করব আমাদের পরস্পরের ভিতরে ইনশাআল্লাহ। দান সাদাকা, পরস্পরের উপকার এবং পরোপকারের মাধ্যমে আমরা রমজান উদযাপন করব আনন্দ উৎসবের মাধ্যমে। যেভাবে আজকে আমরা একটি আনন্দময় মুহূর্তে একত্রিত হয়েছি, আলেম ওলামাদের সঙ্গে আমরা একত্রিত ইফতার করব। আমরা আলেম ওলামারাও বংশাল মসজিদের মুসল্লিদের সঙ্গে ইফতার করার সুযোগ পেয়ে আনন্দিত। আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে আমাদেরকে মাফ করে দেন। রেজা মন্দির সাথে আওয়াজ করে বলি আমিন। সময়ের স্বল্পতায় এখানে আমার কথা শেষ করছি। শেষ কথা কোরআনের আয়াত দিয়ে, কাদ আফলাহাল মুমিনুন, যারা প্রকৃত মুমিন হতে পারবে তারাই হবে বিজয়ী সফলকাম। বিজয়ী এবং সফলকাম হবে কারা? যারা প্রকৃত ঈমানদার হবে যারা। আল্লাহ আমাদেরকে সেই ঈমানদার সিয়াম সাধনার মাধ্যমে হওয়ার তৌফিক দান করুন। এই কথা বলে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।